শুরু করছি মিশ্রণের কোষে দেখি 12 11 দাগের অঙ্ক। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এখন যখন শরবত তুলে নেওয়া হচ্ছে তার মানে কিন্তু সেই শরবত থেকে সিরাপও উঠছে, জলও উঠছে, তাই না? তো তার অঙ্কটা কিভাবে হচ্ছে দেখো। মনে করি শরবতের সম্পূর্ণ অংশ সমান 1। তা থেকে x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে x অংশ জল মেশানো হলো। ব্র্যাকেটে লিখতে হবে x<1, তার কারণ শরবত যদি 1 হয় তাহলে x কে অবশ্যই 1-এর থেকে ছোট হতে হবে। শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার 5/5+2 মানে 5/7। জলের পরিমাণের আনুপাতিক ভাগহার 5/5+2 = 2/7। তাহলে সম্পূর্ণ শরবতে সিরাপ আছে, এখানে দেখো, এখানে 1 না লিখলেও এখানে আমরা একটু 1 অংশ লিখতে বাধ্য হই। 1 অংশ গুণ 5/7 সমান 5/7 অংশ। জল আছে 1 অংশ গুণ 2/7 সমান 2/7 অংশ। এবার x অংশ শরবত তুলে নেওয়া হয়েছে, তাহলে x অংশ শরবতে সিরাপ আছে। x অংশ গুণ 5/7 সমান 5x/7 অংশ। x অংশ শরবতে জল আছে, x অংশ গুণ 2/7 সমান 2x/7 অংশ। এবার এসো প্রশ্নানুসারে। বলেছে এই x অংশ শরবত তুলে নিয়ে x অংশ জল ঢালার পর সিরাপ আর জল এর পরিমাণ সমান সমান হবে। তো জল ছিল 5/7 অংশ, তুলে নেওয়া হয়েছে 5x/7 অংশ, তাহলে আছে কত? 5/7 মাইনাস 5x/7। জল ছিল 2/7 অংশ, তুলে নেওয়া হয়েছে 2x/7 অংশ, কিন্তু ঢালা হয়েছে আরো x অংশ। তাহলে জল কত আছে? 2/7 মাইনাস 2x/7 প্লাস x। এবার এই দুটো পরিমাণ সমান। এবার এদের কাজ করা হচ্ছে। এখানে ভগ্নাংশের বিয়োগ হচ্ছে লসাগু 7, 5 মাইনাস 5x। আর এখানেও ভগ্নাংশের সরল করা হচ্ছে, 7 হলো লসাগু, 2 মাইনাস 2x, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 7x, বা 5 মাইনাস 5x/7 = 2 প্লাস 5x/7। এই 7 আর এই 7 এই লাইনে কেটে দিতে পারো। তার জন্য পরের লাইন কি পাচ্ছি? পরের লাইনে করা হচ্ছে কি, x গুলোকে একদিকে নিয়ে আসা হচ্ছে, বা -5x, আর ওই দিক থেকে +5x এদিকে এলো, -5x = 2, আর এদিকের +5 এদিকে এলে -5। তাহলে এদিকটা হয়ে গেল -10x, এদিকটা হয়ে গেল -3। দুদিকের মাইনাস কেটে দাও, বা x = 3/10।
অতএব ওই শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এখানে ছকের অঙ্ক আছে, ছকের অঙ্কগুলো কিন্তু সেই অর্থে পরীক্ষায় আসে না, তাই করায়নি। এবার 13 দাগের অঙ্ক দেখো। 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লিখি। এখানে তোমাকে প্রথম এবং দ্বিতীয় দুটো তরলেরই পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তো কিভাবে হচ্ছে অঙ্কটা? অঙ্কটা হচ্ছে এখানে যেহেতু তরল সেহেতু একক হিসেবে আমি লিটারকে বেছে নিয়েছি। লিখছি মিশ্রণে প্রথম তরল ও দ্বিতীয় তরলের পরিমাণের অনুপাত 2:3 আর দ্বিতীয় তরল ও তৃতীয় তরলের পরিমাণের অনুপাত 4:5। এখন দেখো, এইটা প্রথম ইস্টু দ্বিতীয় আর এইটা দ্বিতীয় ইস্টু তৃতীয়। এবার এইটাকে এই প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় এরকম করতে গেলে নিয়ম কি? এই উত্তর পদ আর এই পূর্ব পদ সমান করতে হয়। তাই এইটাকে 3×4=12 করা হয়েছে, এটাকেও 3×4=12 করা হয়েছে। সেই জন্য কি করা হয়েছে, একে 4 দিয়ে গুণ করেছি বলে একেও 4 দিয়ে গুণ করতে হয়েছে, তাই হয়ে গেছে 8:12। আর একে 3 দিয়ে গুণ করেছি বলে একেও 3 দিয়ে গুণ করা হয়েছে, হয়ে গেছে 12:15। সেই জন্যে এই লাইনগুলোর পাশে পাশে 8:12 আর 12:15 কথাটা লেখা আছে। তার কারণ আমি পরের লাইনে কি লিখছি দেখো, অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় তরলের পরিমাণের অনুপাত 8:12:15। এখানে তো প্রথম দ্বিতীয় ছিল, তারপর দ্বিতীয় তৃতীয় ছিল, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় একসঙ্গে 3 জনের অনুপাত পেলাম। এবার আগের করা অঙ্কের মতো তোমায় বলে দিয়েছে মোট মিশ্রণ হচ্ছে 700 লিটার। তাহলে 700 লিটার মিশ্রণে, তার আগে বলি একটা অঙ্কে আমি বলেছিলাম 10 দাগের অঙ্কে যে বড় হচ্ছে তো অঙ্কগুলো, আনুপাতিক ভাগাহারটা দেখাতে হবে না, না দেখালে কিভাবে করতে হবে সেটা এই অঙ্কে বুঝে নিতে পারো। এই অঙ্কে আমি দেখাইনি। 700 লিটার মিশ্রণে প্রথম তরল আছে 700 লি, লিটারটা আর পুরো লিখিনি, লি। এবার গুণ এই যে 8:12:15 ছিল না, 8 লিখে ড্যাশ দিয়ে তলায় 8 + 12 + 15, এটাই আলাদা করে আনুপাতিক ভাগহার বলে লিখতাম, আর লিখিনি, এখানে একদম করে দিলাম। তাহলে তারপরে কি পেলাম, 700 লিটার গুণ 8/35। দেখো 35 দিয়ে কেটে যায়, কারণ 35 দুগুণে 70 আর পাশে শূন্যটা বসিয়ে দাও 20, তাহলে দেখা গেল 160 লিটার। এটা হলো দ্বিতীয় তরল আছে একইভাবে 700 লিটার গুণ 12 এগুলো গুণ চিহ্ন হয়ে গেছে, 8 + 12 + 15 সমান 700 লিটার গুণ 12/35। আমি একটাই কাটাকুটি করে দেখিয়েছি, এগুলো একই হবে 240। আর তৃতীয় তরল আছে
700 লিটার গুণ 15/8 প্লাস 12 প্লাস 15 সমান 700 লিটার গুণ 15/35 সমান 300 লিটার। এবার বলেছে প্রথম আর দ্বিতীয় তরল কত করে মেশাতে হবে। তাহলে ধরে নিচ্ছি, মনে করি ওই মিশ্রণে x লিটার প্রথম তরল ও y লিটার দ্বিতীয় তরল মেশানো হলো। এবার জার্মান সিলভারের অঙ্কটার মতো এসো। প্রশ্নানুসারে এখানে 160 ছিল, এখানে x মেশানো হয়েছে, তাহলে 160 প্লাস এক্স ইজ টু, এখানে 240 ছিল, y মেশানো হয়েছে, তাহলে 240 প্লাস ওয়াই, আর এটা 300 300ই ছিল, তাহলে ইজ টু 300 সমান, এই যে 6:5:3 এটা বলে দিয়েছে যে মেশানোর পর এই অনুপাতটা হবে। এবার আমি বলেছিলাম যে একই সঙ্গে তিনটে অনুপাত নিয়ে অঙ্ক করা যায় না, তাই প্রথমে আমি এই 160 প্লাস এক্সের সঙ্গে এই 300টাকে নিয়েছি, 160 প্লাস এক্স ইজ টু 300, তাহলে এদিক থেকে কি নিতে হবে, 6-এর সঙ্গে এই 3টা নিতে হবে, 6:3। এবার ভগ্নাংশ আকারে লেখা 160 প্লাস এক্স বাই 300 সমান 6/3, বা 160 প্লাস এক্স, আমি 300কে এদিকে নিয়ে এসেছি, 6/3 গুণ 300 কাটাকুটি করে এটা হয়ে যাবে 600। পরের লাইন হচ্ছে x ইকুয়াল টু 600 মাইনাস 160, বা x ইকুয়াল টু 440। আবার 240 প্লাস ওয়াই ইজ টু 300 সমান 5:3। এখানে আরেকবার দেখে নাও, যখন 240 প্লাস ওয়াই নিচ্ছি আর তার সঙ্গে 300কে নিচ্ছি, তখন নিশ্চয়ই এখানে 5 আর এখানে 3কে নিতে হবে, তাই এখানে 240 প্লাস ওয়াই ইজ টু 300 সমান 5:3। সেই ভগ্নাংশ আকারে লেখা, বা 240 প্লাস ওয়াই বাই 300 সমান 5/3, বা 240 প্লাস ওয়াই, 300কেই এদিকে নিয়ে এসেছি আগের মতোই কাটাকুটি করে, এটা 500 হয়েছে, বা ওয়াই সমান এই 500 মাইনাস 240 এদিকে গেছে, বা ওয়াই সমান 260। তাহলে কি উত্তর হলো, অতএব 440 লিটার প্রথম তরল ও 260 লিটার দ্বিতীয় তরল ওই মিশ্রণে মেশাতে হবে। এবার 15 দাগের অঙ্ক দেখো। তিনটে বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল তিনটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের হিসেব করি। দেখো, এই অঙ্কটার সঙ্গে এখানের অঙ্ক দুটোর কি তফাৎ? ওখানে ছিল পাত্র দুটোই হোক বা তিনটে, আয়তন ছিল একই, সেম, কিন্তু এখানে আলাদা। এক তো হচ্ছে আয়তনেরও অনুপাত দিয়েছে 5:3:2, তাতে যে ফিনাইল জল মেশানো আছে তাদেরও অনুপাতগুলো আলাদা। আবার যখন মেশানো হচ্ছে তখন প্রথম বোতলের 1/3, দ্বিতীয় বোতলের 1/2, তৃতীয় বোতলে 2/3, এইভাবে মেশানো হচ্ছে। তো অঙ্কটা শুরু করব কি করে?
যেহেতু বলে দিয়েছে পরিমাণের অনুপাত 5:3:2 এবং এটাও তোমার তরল দিয়ে ব্যাপার, ফিনাইল আর জল, সেই জন্যে আমি কি বলেছিলাম যে অনুপাত যদি এরকম দেয় তাদেরকে আলাদা করার জন্য এক তো এক্স দিয়ে গুণ করতে হবে আর একটা একক লাগবে। তাই প্রথমে লিখেছি তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। তারপর লিখেছি মনে করি প্রথম বোতলের আয়তন 5x লিটার, দ্বিতীয় বোতলের আয়তন 3x লিটার আর তৃতীয় বোতলের আয়তন 2x লিটার। এবার বলে দিয়েছে যে প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3। তাহলে লিখেছি প্রথম বোতলে ফিনাইল জল সমান 2:3। অতএব প্রথম বোতলের 1/3 অংশে, কেন 1/3 অংশে, কারণ ওইটুকুই তো মিশিয়েছি, পুরোটা তো মেশাইনি। প্রথম বোতলের 1/3 অংশে ফিনাইল আছে। এখানটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে, দেখো যদি কিছু না বলা থাকতো, আগে হচ্ছিল 5xটা পুরোটা আর তাতে ফিনাইল আছে 2, তাহলে তার ফিনাইলের আনুপাতিক ভাগাহার হচ্ছিল 2/5। তাহলে আমরা এতক্ষণ করছিলাম যে 5x ইন্টু 2/5, কিন্তু এটা তো পুরোটার জন্য, তোমাকে তো নিতে বলেছে 1/3, সেজন্যে 5x লিখেছি পুরোটার জন্য। পুরোটা নিয়েছি 1/3 অংশ, আর 2/5টা হচ্ছে ফিনাইলের আনুপাতিক ভাগহার। আবার বলছি শুনে নাও, 5xটা নিয়েছি পুরো আয়তনটা, পুরো বোতলের ফিনাইল জল কিন্তু নিইনি, তার বদলে নিয়েছি 1/3 অংশ, তাই এই 1/3, আর 2/5টা হচ্ছে ফিনাইলের আনুপাতিক ভাগহার, তাই পাচ্ছি 2x/3 লিটার ক্যালকুলেশন করে। এবার জল আছে, তাহলে একইভাবে 5x গুণ 1/3 গুণ, এবার জলের জন্য কি হবে, এটা 3/5 হয়ে যাবে না, তাহলে এটা 3/5। এবারে দেখো এই 3 কেটে যায়, 5 কেটে যায়, তাহলে এটা x লিটার। এই একই নিয়মে দ্বিতীয় বোতল তৃতীয় বোতল হবে। দ্বিতীয় বোতলে ফিনাইল জল সমান 1:2। দ্বিতীয় বোতলের 1/2 অংশে ফিনাইল আছে ওই পুরো আয়তন 3x, হাফ অংশ নেওয়া হয়েছে, আর এখান থেকে পাচ্ছি আনুপাতিক ভাগহার 1/3 লিটার। ক্যালকুলেশন করো, এখানে 3 কেটে যায়, হচ্ছে x/2 লিটার। জল আছে 3x গুণ হাফ গুণ 2/3 লিটার। এখানেও দেখো 3 কেটে যায়, 2 কেটে যায়, x লিটার। এবার তৃতীয় বোতলে ফিনাইল জল সমান 1:3, এটা সমান অবশ্যই। তৃতীয় বোতলের 2/3 অংশে ফিনাইল আছে 2x, আগের মতো 2x গুণ 2/3 গুণ 1/4 লিটার। এই 2 4 আর এই 4 কেটে যায়, তাহলে x/3। আর জল আছে এই 3 কেটে যায়, এই 2 আর 4 কেটে যায়, তাহলে এটাও x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল জল কি কি পেলাম, এই পাতায় পেয়েছিলাম ফিনাইল 2x/3, এখানে পেয়েছি x/2, এখানে পেয়েছি x/3, যোগ করা হয়েছে 2x/3 প্লাস x/2 প্লাস x/3।
আর তিনটে জায়গা থেকেই জল পেয়েছি এক্স প্লাস এক্স প্লাস এক্স। এবার এদের যোগ করা হচ্ছে, 6 হলো লসাগু, ওপরে 4x প্লাস 3x প্লাস 2x, আর এটা অনুপাতের চিহ্ন দিয়ে 3x, সমান চিহ্ন দিয়ে এখানে পেলাম 9x/6 ইজ টু 3x। আগে এখানে কাটাকুটি করে নিয়েছি, এটা হলো 3-2, আর এখানে এক্সটা কাটিনি, যে কোনো একটা কাটাকুটি করছি, আবার এর সাথে এর কাটাকুটিটাও একসঙ্গে করব, সেটা ভালো দেখায় না। তো এটা হলো, এবারে দেখো এই তিন কেটে যায়, আর এই এক্সও কেটে গিয়ে এটা 1 হয়, আর এটাও 1 হয়। তাহলে এটা 1-2 ইজ টু 1, তার মানে 1:2। এই হলো উত্তর। মিশ্রণ এখানে শেষ হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই উদাহরণের অঙ্কগুলো করবে, প্রত্যেকটা অঙ্কের যে উত্তর লিখবে সে তো আমি বারে বারেই বলেছি। আর শুধু যে মিশ্রণের উদাহরণ করবে তা না, ত্রৈরাশিক, শতকরা, সব বা যে কোনো অঙ্কের যে কোনো চ্যাপ্টারেরই উদাহরণ নিজে করি সবই করবে।